তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে আপার প্রাইমারি 2025-এর যে গেজেট নোটিফিকেশান সেটা দেখেছো এবং তারপরে পূর্বের দেওয়া তথ্য অনুযায়ী অর্থাৎ 31 মার্চের মধ্যে যে পরীক্ষা হবে আপার প্রাইমারি টেটের জন্য, সেই পরীক্ষায় যারা বসবে ভাবছো তাদের ক্ষেত্রে একটা বিষয়ে কনফিউশন হচ্ছে যে নর্মাল যে প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার একাডেমিক কোয়ালিফিকেশানটা বাদ দিয়ে প্রফেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এনসিটি গাইডলাইন্স অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেইগুলো এর জন্য এলিজেবল। আমরা আমাদের পূর্বের ভিডিও নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম কোন কোন ডিগ্রি এক্ষেত্রে এলিজেবল। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গত 5ই নভেম্বর 2024 যে সময় ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি 2016-এর যে টেট তার ওপর রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করেছিল, সেই সময় পূর্বের গেজেট নোটিফিকেশান অনুযায়ী কোন কোন ডিগ্রিকে, তো অবশ্যই এটা ডিগ্রি বলতে প্রফেশনাল কোয়ালিফিকেশানকে এই নিয়োগ প্রক্রিয়ায় মান্যতা দিয়েছিল সেটা আমরা দেখব। একদম অফিসিয়াল নোটিফিকেশান তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। সেই জায়গায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে প্রফেশনাল কোয়ালিফিকেশান কোন কোন ক্ষেত্রে এর জন্য এলিজেবল। অবশ্যই এটা আপার প্রাইমারি 2016-এর যে গেজেট নোটিফিকেশান সেই জায়গা থেকে উঠে এসেছে। সেটা হচ্ছে 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ 2 ইয়ার্স ডিএলএড যেটা, সেটা কিন্তু এক্ষেত্রে এলিজেবল। নেক্সট 1 ইয়ার ব্যাচেলার ইন এডুকেশান অর্থাৎ 1 ইয়ার বিএড যেটা, সেটা এর জন্য এলিজেবল। 3 নম্বর হচ্ছে 1 ইয়ার ব্যাচেলার ইন এডুকেশান 1 ইয়ার বিএড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনসিটি। নেক্সট 4 নম্বর 1 ইয়ার বিএড অর্থাৎ স্পেশাল এডুকেশান যে বিএড সেটা। নেক্সট 5 নম্বর 2 ইয়ার ব্যাচেলার ইন এডুকেশান 2 ইয়ার্স বিএড অর্থাৎ এনসিটি নিয়ম অনুযায়ী। নেক্সট 4 ইয়ার বিএ বিএসসি আর বিএড বিএসসি এড অর্থাৎ যেটা ইন্টিগ্রেটেড কোর্স হিসেবে যদি কেউ করে থাকে সেটাও এলিজেবল। এবং অবশ্যই 6 নম্বর 4 ইয়ার ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ বিএলএড ইনক্লুড ব্যাচেলার ডিগ্রি অ্যালং উইথ প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ ইন্টিগ্রেটেড কোর্স, যেটা আমি পূর্বেই উল্লেখ করলাম, এই দুটো ইন্টিগ্রেটেড কোর্স এইভাবেও যারা করেছে তারাও এলিজেবল। এবং গুরুত্বপূর্ণ বিষয় 8 নম্বর 2 ইয়ার্স বিএড প্রোগ্রাম থ্রু ওপেন ডিস্টেন্স লার্নিং ওডিএল মেথডে যারা 2 ইয়ার্স ডিএড প্রোগ্রাম করেছে বাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যান্ড অ্যাপ্রুভড বাই দ্য আরসিআই অর্থাৎ আরসিআই অনুমোদিত বিএড যেটা 2 ইয়ার্স বিএড প্রোগ্রাম, তারাও কিন্তু এর জন্য এলিজেবল। ফলে আমরা বুঝতে পেরেছিলাম 2016-এ কিন্তু এইভাবে উল্লেখ করে দিয়েছিল যে কোন কোন এই ডিগ্রি এলিজেবল। ফলে তোমরা প্রত্যেককেই অপেক্ষা করো, এর যে গেজেট নোটিফিকেশানের পরে যখন ফর্ম এন্ট্রি হবে তখন অবশ্যই কোন কোন ডিগ্রি ক্ষেত্রে এলিজেবল সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী তথ্য বা আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।